আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে আমি আমার সুজুকি জিক্সার এসএফ বাইকের রিভিউ নিয়ে আলোচনা করব। আসলে এই বাইকটি কেনার পরে আমি কি রকমের প্রবলেম ফেস করেছি এবং জিক্সার থেকে জিক্সার এসএফ করার কারণে কি সমস্যার সমাধান করতে হয়েছে, এই বিষয়ে আমি এখন সংক্ষিপ্ত রিভিউ দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আসলে বাংলাদেশে অনেকগুলো বাইকের নির্দিষ্ট মডেল লেখা থাকে, কিন্তু একটি বিষয় হচ্ছে সুজুকি জিক্সার এসএফে সাধারণত কোনো মডেল লেখা থাকে না। এখানে লেখা থাকে হচ্ছে র্যাঙ্কং মোটরস, অর্থাৎ নির্দিষ্ট মডেল না থাকার কারণে জিক্সার থেকে জিক্সার এসএফ করা যায়। সাপোজলি আপনি যদি ধরেন যে এফজেড আর ফেজার সেম ইকুয়াল তো দুটোই বাইক, কিন্তু বিষয় হচ্ছে চাইলেও কিন্তু আপনি এসএফ মানে এফজেডকে চাইলেও আপনি ফেজারে রূপান্তরিত করতে পারবেন, কিন্তু কাগজপত্রে কিন্তু এফজেডই লেখা থাকবে। তো বিষয় হচ্ছে এই প্রবলেমটা কিন্তু সুজুকিতে হয় না। সুজুকিতে লেখা থাকে সুজুকি জিক্সার বা জিক্সার এসএফ, কোনো মডেলটা নির্দিষ্ট পরিমাণে লেখা থাকে না। এখানে শুধু জাস্ট মডেলের জায়গায় লেখা থাকে র্যাঙ্কং মোটরস লিমিটেড, এটুকুই। যে কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি মডিফাই করা হয়েছে সুজুকি জিক্সার এসএফ বাইকে। আসলে সুজুকি জিক্সার এসএফ বাইককে মডিফাই করার পরে এসএফ করার পরে কি উপকারিতা এবং কি সমস্যার সম্মুখীন হতে হয়, আজকে আমি আমার ভিডিওতে এই বিষয়গুলো দর্শক। আমি এখন অবস্থান করছি উত্তরার 18 নম্বর সেক্টরে। এখন আমি প্রথমে আপনাদেরকে আমার বাইকটিকে দেখানোর চেষ্টা করছি। আমার বাইকটি হচ্ছে ওয়াশ করা না, কিন্তু বাট লুক লাইক এসএফ উইদাউট ডুয়াল ডিস্ক। আপনার এই বাইকটি মূলত হচ্ছে দেখতে টোটালি শুধু ডিস্কটা ছাড়া বাকি সব কিছু দেখতেই এসএফের মতো। আমি অনেককে দেখিয়েছি আসলে এটা কত পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে এসএফ করতে, বা এসএফ হতে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে বা কতটুকু অ্যাকুরেট হয়েছে, এই বিষয়টা আমি অনেকগুলো গ্যারেজ মেকানিককে দেখিয়েছি, ওনারা অনেক কিছু বলেছে। তো বিষয় হচ্ছে আমি 95% সফলতার সহিত এসএফ করতে পেরেছি। আমি করেছি মিরপুর 10 নম্বর থেকে, এবং এসএফ করার কারণে আসলে বাইকটা চালাতে অনেকটাই আরাম হয়। কারণ সামনের যে লুকসটা আসে, একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটার কন্ট্রোল অনেক ভালো। আর একটা বিষয় হচ্ছে জিক্সার কিন্তু অনেক আরামদায়ক একটি বাইক। বিষয় হচ্ছে আপনি যতই টার্নিং রেডিয়াস নেন না কেন, বিষয় হচ্ছে অল্প জায়গাতেই এই বাইকটি অনেক বেশি পরিমাণ ঘুরে অন্য অন্য বাইকের তুলনায়। আরেকটি বিষয় হচ্ছে যে এই বাইকটিতে আমি এসএফ করার কারণে কি উপকারিতা পেয়েছি, এই বিষয়টা আমি প্রথমে আলোচনা করি। এই বাইকটি এসএফ করার কারণে আমার প্রথম যেই জিনিসটা হয় সেটা হচ্ছে লুকস। আপনি এটা লুকসটা দেখেন, আমি সামনের সাইড থেকে আপনাদেরকে এটার লুকসটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পুরাই গর্জিয়াস লাগে, কারণ বিষয় হচ্ছে এসএফ করার পরে হেডলাইট টোটালি মানে এটার বডি টোটালি চেঞ্জ, অর্থাৎ ফুল স্কোয়ারের মতো দেখা যায়, যদিও এটা কমিউটার একটা বাইক। তো এটা হচ্ছে এর বডি মডিফিকেশান। তো কীভাবে করতে হয়েছে আমি প্রথমে এই বিষয়টা দেখাই, যে এখানের এই যে একটা ক্লাম, এই ক্লামটা আলাদা কিনে নিতে হয় এবং এই বডি কিটগুলো কিনে একসাথে করে মডিফাই করতে হয়। তো মডিফাই করার পরে প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আপনি ভিতরে যদি দেখেন একটু বুঝতে পারবেন। আসলে প্রথম প্রবলেমটা হচ্ছে ওয়ার্ডিং, অর্থাৎ এই বাইকের প্রথম যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডিং নিয়ে। কারণ এসএফের ওয়ার্ডিংগুলো একটু লং থাকে, তারগুলো একটু লম্বা থাকে, আর জিক্সারের বডির তুলনায় একটু ছোটো থাকে। যেহেতু ছোটো মাথা, ওয়ার্ডিংয়ের তারগুলো ছোটো থাকে। কিন্তু পরবর্তীতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, যখন আপনি এসএফ করেন তখন এই তারগুলো লং না হওয়ার কারণে জয়েনিং প্রবলেম হয়। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে, আপনার দেখতে টোটালি এসএফের মতো লাগলেও কিন্তু আসলে চালানোর সময় অ্যাকুরেট এসএফের মতো আপনার লাগবে না, কিছুটা আনইজি লাগবে। বিষয় হচ্ছে একদিক দিয়ে কিট সরে যাবে বা কিট বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, বা এক সাইড থেকে উইকনেস থাকে, একটা না একটা প্রবলেম আপনার লেগেই থাকবে। এটা হচ্ছে মূলত সমস্যা। আর তাছাড়া আমি এমনিতে এসএফ করার কারণে তেমন কোনো সমস্যা ফেস করিনি, কিন্তু এসএফ করার কারণে আমার প্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে, আমি যখন হাইওয়েতে রাইড করি তখন দেখা গেল আলাদা একটা ভাব চলে আসে শরীরে। কারণ বিষয় হচ্ছে ফুল স্পেয়ার বাইক আর হচ্ছে নেকেড স্পোর্টস বাইক। ফুল স্পেয়ারের সুবিধাটা হলো যে আপনার শরীরে বাতাস লাগবে কম। জিক্সার যখন আমি চালিয়েছি তখন বডিতে অনেক পরিমাণ বাতাস লাগতো, আর এসএফে কিন্তু এটা খুব কম হয়, অর্থাৎ বডি কিটে ম্যাক্সিমাম বাতাসই আটকে যায় এবং উপর দিয়ে চলে যায়। এটা আপনারা হয়তো বা জানেন। তো আরেকটা বিষয় হচ্ছে, যদিও এটি জাপানি বাইক,
কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় চাইনার মতো। কারণ এই বাইকটা কেনার পরে 2014-15 দিকে যে জিক্সারগুলো ছিল বা জিক্সার এসএফগুলো ছিল তাদের বিল্ড কোয়ালিটি ছিল অনেক ভালো। আর বর্তমানের যেই জিক্সার বাইকগুলো আছে বা জিক্সার এসএফ বাইকগুলো আছে, এটার বিল্ড কোয়ালিটি আসলে আগের জিক্সার এসএফের মতো নেই, টোটালি নেই বলতেই চলে। কারণ আপনি দেখবেন যে কেনার পরে সাউন্ডের প্রবলেম হয়, তারপর হচ্ছে বিভিন্ন পার্টস থাকে না। এই যে দেখেন, এই যে এখানের যে এটা আমি দেখানোর চেষ্টা করছি, এখান থেকে প্রথমে আমার জ্বালা ছুটে যায়, এখান থেকে আমার জ্বালাই করা হয়েছিল। আর সেকেন্ডলি হচ্ছে যে এই যে এগুলো, এটা নতুন থাকতে ভেঙে গেছিলো, আনার সময় শোরুম থেকে চালানোর সময় ভেঙে গেছিলো। তাছাড়া এরকম আরও অনেক কিছু দুর্বলতা রয়েছে এই বাইকে। বিষয়টা হচ্ছে যে প্রথম 1 বছর মাইলেজ নিয়ে খুবই কমফোর্ট পাওয়া যায়, যে মাইলেজ খুবই ভালো, কিন্তু পরবর্তীতে মাইলেজ ড্রপ করতে পারে। তো আজকে আমি আমার ব্লগে এটুকু আমি ইউজার্স রিভিউ দিলাম। পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে এবং দেখাবো কীভাবে জিক্সার থেকে জিক্সার এসএফ করতে হয়।